কিভাবে আপনারা খুব সহজে একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো। তো ওকে, নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এনআইডি কার্ডটুকু মাস্ট বি সাথে রাখতে হবে। তো এনআইডি কার্ডটুকু সাথে রাখার পর মোবাইল ফোনে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন NAGAD। তো নগদ লিখে সার্চ করার পর এখান থেকে আপনি এন্টার করে দিবেন। করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক নগদ অ্যাপসটা চলে আসবে। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি, এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। তো আমি নগদ অ্যাপসটি ওপেন করে নিলাম। তো নগদ অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ছোট্ট করে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন, এই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সম্মত এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখন বলতেছে যে আপনার একটি নাম্বার দেওয়ার জন্য, এক্ষেত্রে আপনি এখান থেকে একটি সচল নাম্বার দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। তো নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে মোবাইলের অপারেটর সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আমি মোবাইলের অপারেটরটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার এই সিমটা বাংলা লিঙ্ক। তো আমি এখান থেকে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে বলতেছে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার জন্য এখান থেকে রেগুলার এই অপশনটা সিলেক্ট অবস্থায় পরবর্তী ধাপ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে বলতেছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ পিছনের অংশ স্ক্যান করতে। তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের সামনের অংশ একটা ছবি তুলে দিচ্ছি। তো ছবি তোলার জন্য এখান থেকে আপনি ক্যামেরার আইকন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পারমিশন চাইলে এগুলো অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, দিয়ে আমার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের একটা ছবি তুলে নিচ্ছি। তো এখান থেকে আপনারা একটু লাইট এইগুলো একটু লক্ষ্য করে আপনি ছবিটা ভালোভাবে তুলে নেবেন। আমি এখান থেকে ছবিটা তুলে নিচ্ছি। ওকে, ছবিটা তুলে হয়ে গেলে এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে তারপর এখান থেকে ছবিটা একটু ক্রপ করে আপনারা একটু সাইজ মতো বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে ছবিটা একটু ক্রপ করে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। ওকে, তো বসানো হয়ে গেলে এখান থেকে নিচের দিক থেকে তীর আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে এনআইডি কার্ডের পিছনের অংশের ছবিটা তুলে দিবেন। তো এখান থেকে আমি এনআইডি কার্ডের পিছনের অংশের ছবিটা তুলে দিচ্ছি। তো এখান থেকে আপনি ক্যামেরা এই আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি ক্যামেরার আইকনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমি এনআইডি কার্ডের পিছনের অংশের একটা ছবি তুলে দিচ্ছি। তো আপনারা ছবি তোলার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণ লাইট ঠিক আছে কি না, আপনার ছবিটা একটু ক্লিয়ারলি আপনি তুলতে হবে। তো হয়ে গেলে এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আবারও এনআইডি কার্ডটা পজিশন মতো বসিয়ে এটাকে আমরা একটু ক্রপ করে নেই। ওকে, তো ক্রপ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আমার এনআইডি কার্ডের সামনের অংশ পিছনের অংশ দুই অংশেরই ছবি তোলা হয়ে গেছে। এখান থেকে পরবর্তী এই বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এখন আপনাদের সামনে আপনার এনআইডি কার্ডের সব তথ্য এখানে শো করবে। আপনার এনআইডি কার্ডের নাম্বার, আপনার নাম, সব ঠিকানা আপনার এখানে শো করবে। তো এখান থেকে আপনি একটু দেখে নেবেন যে আপনার এনআইডি কার্ডের কোনো তথ্য এখান থেকে মিসিং আছে কি না। তো আপনার এনআইডি কার্ডে যদি কোনো তথ্য এখান থেকে যদি মিসিং থাকে তাহলে এখান থেকে আপনি এটা ফিল আপ করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এটা মিসিং আছে। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা ফিল আপ করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে এগুলো আপনারা একটু জাস্ট দেখে নেবেন যে আপনার ঠিকানা ঠিক আছে কি না। তো এখান থেকে আপনার সব ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি পরবর্তী বাটন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করে দিবেন, তারপর লেনদেনের উদ্দেশ্য এটা সিলেক্ট করে দিবেন, এটা আমি ব্যক্তিগত রাখছি। তো এখান থেকে আপনি পেশা সিলেক্ট করে দিবেন, তার চাকরিজীবী এইভাবেই থাক। তারপর মুনাফা গ্রহীতার অ্যাকাউন্ট এটা না, এইভাবেই থাক। আপনারা চাইলে হ্যাঁ দিতে পারেন। তো এখান থেকে এগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন, তারপর পরবর্তী বাটন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে বলতেছে যে একটি ছবি তোলার জন্য। তো ছবি তোলার সময় আপনাদের চোখে যদি চশমা থাকে তাহলে চশমাটা খুলে ফেলতে হবে। তো এখান থেকে পরবর্তী ধাপ এই বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার ছবিটা তুলে নিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন। তো ছবি তোলার সময় আপনারা একটু চোখের আইরিশটা ফেলবেন। তো চোখের আইরিশটা ফেলা হয়ে গেলে আপনারা দেখবেন ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। ওকে, ছবিটা তোলা হয়ে গেলে এখান থেকে পরবর্তী বাটনে এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর অন্যান্য ডকুমেন্ট এখানে আপনাকে বলতেছে যে ট্রেড লাইসেন্স, আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনি এখানে যুক্ত করতে পারেন। তো আমি এটাকে স্কিপ করে দিব। তো ওকে, এখান থেকে আপনার সিগনেচারটুকু দিতে হবে। তো এখান থেকে আমি আমার সিগনেচারটুকু দিয়ে দিচ্ছি। তো এখান থেকে উপরে তারা কিছু শর্ত দিয়েছে, আপনারা চাইলে এগুলো জাস্ট একটু পড়ে নেবেন। এখান থেকে আমি এই অপশনটা টিকমার্ক করে দিচ্ছি, আমি নগদের শর্তাবলীর সাথে একমত। এই অপশনটাতে টিকমার্ক করে দেওয়ার পর নিচ থেকে পরবর্তী বাটন এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমার ছবি দেখাচ্ছে, এনআইডি কার্ডের সামনের অংশ দেখাচ্ছে, পিছনের অংশ দেখাচ্ছে। তো এগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। তো এখান থেকে আমার সিগনেচারটুকু দেখাচ্ছে, তো সব ইনফরমেশন এখান থেকে আমার দেখাচ্ছে। তো এখান থেকে আমি নিচ থেকে পরবর্তী এই বাটনে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও আমার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দেখাচ্ছে। তো এখান থেকে আমি এগুলো একটু দেখে নেব, তারপর নিচ থেকে পরবর্তী বাটন এই অপশনে একটা ক্লিক করে দিবেন।
ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের মোবাইলে 6 ডিজিটের একটা কোড যাবে। মূলত এই কোডটা এখানে বসাতে হবে। তো এখান থেকে আমি এলাও করে দিচ্ছি। যেই সিম দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওই সিমটা যদি অন্য ফোনের লগ ইন থাকে তাহলে আপনি এক্ষেত্রে কোডটা গেলেও আপনি এক্ষেত্রে এখানে বসাতে পারবেন না। এটা যেই ফোন দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ফোনে এই সিমটা ইনসার্ট থাকতে হবে, আদারওয়াইজ হবে না। তো আপনি যেই নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওই সিমটা এই ফোনে ইনসার্ট করা থাকলে আপনার কোডটা বসাতে হবে না, অটোমেটিক্যালি তারা এটা প্রসেস করে নেবে। তো এখান থেকে আপনার অটোমেটিক্যালি কোডটা বসে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তারা বলতেছে যে নগদ অ্যাকাউন্টের একটি পিন সেট আপ করার জন্য। তো এখান থেকে আমি একটা পিন দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে ওপরে যে পিনটা দিচ্ছেন সেম পিনটা আবার আপনি নিচে দিবেন, সাবমিট এই বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার এলাও চাইলে পারমিশনগুলো আপনি এখান থেকে এলাও করে দিবেন। ওকে, তো এখন অলমোস্ট আমার নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে তারা বলতেছে যে নগদ অ্যাপে স্বাগতম। এখান থেকে আপনি পরবর্তী এই বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর এখান থেকে আপনি এটা আপডেট করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে ব্যালেন্স দেখতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স 0 টাকা। তো এখান থেকে আমি চাইলে আমার নগদ এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে আমি আমার নামটাকে এডিট করতে পারি। এখান থেকে আমি একটা নাম দিতে পারি। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম। পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে আপনার একটা প্রোফাইল দিতে পারেন, আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করতে পারেন। তো সমস্ত সেটিং আপনি চাইলে এখান থেকে করতে পারেন। আপনারা চাইলে সেটিংগুলো নাও করতে পারেন, এক্ষেত্রে এমন কোনো সমস্যা হবে না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন যে খুব সহজে একটি নগদ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো যদি বুঝতে পারে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।